নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কোচিং হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটা কমন সমস্যা অবশ্যই নয়, কিন্তু একটা বাবা মাদের একটা খুবই মেজর সমস্যা, সেটা হচ্ছে অটিজম। অটিজম কাদের হয়? বাচ্চাদের। এটা হচ্ছে আপনার প্রোগ্রেসিভ কমন ডিসঅর্ডার, যেটা আপনার বাচ্চাদের বেশি করে আক্রান্ত হয়। প্রোগ্রেসিভ মানে হচ্ছে আপনার যত দিন যাবে এটা এগিয়ে যাবে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, এবং সেটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে আপনার বাচ্চার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা আপনার বাচ্চার যে ভার্বাল ডেভেলপমেন্ট সেটা আপনাকে হ্যাম্পার করবে। কীরকম? যদি বলি অটিজমে কীরকম কারণ থাকছে, অটিজমের লক্ষণগুলো এটাই হচ্ছে বাচ্চাদের আপনাদের যে সোশ্যাল যে কমিউনিকেশন বাচ্চাদের বা সোশ্যাল ইন্টারাকশন, সেটা আপনাদের কোনো বাচ্চারা ঠিকমতো করতে পারবে না। এবং সেটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড বিহেভিয়ার। কীরকম? যদি একটা উদাহরণ দিয়ে বলুন, ধরুন আপনি আপনার বাচ্চার সাথে খেলছেন, কিন্তু আপনি দেখেছেন আপনার বাচ্চা আপনার সেই খেলাতে বা আপনার সেই বলাকে রেসপন্স দিচ্ছে না। সেটা হচ্ছে নন রেসপন্সিভ। আপনার হতে পারে, বা ধরুন আপনার যদি কারো দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা থাকে, তারা যখন নিজেদের মধ্যে খেলা করছে, কোনোভাবে কিন্তু সেই প্রথম বাচ্চাটার যে কোনো রিয়াকশনস বা প্রথম বাচ্চাটা যে খেলছে তার অপোজিট থেকে বাচ্চার রিয়াকশনস আসছে না। কিংবা ধরুন আপনি দেখে হাসছেন বাচ্চাকে, সে বাচ্চা সেই হাসিটা আপনার রিভার্ট ব্যাক করছে না। সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে না বাচ্চা। হয় বাচ্চা আপনি নিজে সিবলিংসের সঙ্গে খেলতে পারবে না, কিংবা আপনার প্যারেন্টসের সঙ্গে সেই কমিউনিকেশনটা আসছে না। আরেকটা কি সময় হবে, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল মিনস অন্য কাউকে দেখে বাচ্চা হাসছে, বা বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ মানে ঠিকঠাক রেসপন্স দেওয়া, বা ফেশিয়াল এক্সপ্রেশন যে রকম হতে পারে, সেটা হাসি হতে পারে, কথা বলা হতে পারে, বা নর্মাল ফেশিয়াল এক্সপ্রেশন হতে পারে। সেটা কোনোভাবে নর্মাল নয়, মানে মা বাবা দেখে বুঝতে পারবে সেটা কোনোভাবে নর্মাল নয়, বা কোনোভাবে সেই যে রিয়াকশনটা ওনারা চাচ্ছেন সেটা আসছে না। তো প্রত্যেকটি হচ্ছে এই সোশ্যাল কমিউনিকেশন বলুন, বা নন ভার্বাল কমিউনিকেশন বলুন, বা বিহেভিয়ার বলুন, প্রত্যেকটাই কিন্তু হ্যাম্পার হচ্ছে। এবং কোনো ক্ষেত্রে বাচ্চা এমনকি ঠিকমতো বলতেও পারছে না, ঠিকমতো ল্যাঙ্গুয়েজ বা ভাষা ঠিকমতো আটারও করতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। তো প্রত্যেকটা কিন্তু সমস্যা আছে, প্রত্যেকটি ভালো সমস্যা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না নেওয়া হয়। এবার আসি যে এটাকে আমরা কিভাবে কোরিলেট করতে পারি আয়ুর্বেদের সঙ্গে। আয়ুর্বেদিকে এরকম পার্টিকুলার কিছু নেই যেটাকে আপনার অটিজমের সঙ্গে ক্লিয়ার মানে আমরা কোরিলেট করতে পারি, বাট এটাকে উন্মাদ লাইন অফ ট্রিটমেন্ট দিয়ে আমরা এটাকে ভাবতে পারি। উন্মাদ বলে একটা ডিজিজ আমরা আয়ুর্বেদে আছে, সেটাকে আমরা এরকমভাবে এই লাইন অফ ট্রিটমেন্টে আমরা করতে পারি উন্মাদের। এবার আসি যে কি করে ডায়াগনোস করবেন আপনি, বা কি করে করবেন, বা আপনার হেলথ কেয়ার যে প্রোভাইডার বা আপনার ডক্টর কি করে করবে, সেটা হচ্ছে CARS, চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল বলে একটা ডায়াগনস্টিক টুল আছে। সেটাতে কিন্তু এটা ডায়াগনস্টিক হয়ে যায় যে আপনার বাচ্চা অটিজমে পীড়িত কি পীড়িত নয়। এছাড়াও যদি কিছু অন্য ডিসঅর্ডার রুল আউট করার জন্য, মানে কোনো ব্রেনে কিছু প্রবলেম আছে নাকি বাচ্চার, সেগুলো রুল আউট করার জন্য EEG আছে, MRI আছে, দুটোর মধ্যে যে কোনো একটা আপনার ডক্টর করতে পারেন। ইলেকট্রোএনসেফালোগ্রাম, এগুলো প্রত্যেকটা কিন্তু করতে পারেন। কেন? এগুলো রুল আউট করার জন্য ব্রেনে কোনো প্রবলেম আছে না। এছাড়াও কার্ডিওটাইপিং করা যেতে পারে। কার্ডিওটাইপিং কখন করা হবে? যদি আপনার হেলথ কেয়ার প্রোভাইডার বা আপনার ডক্টর এটাকে সাসপেক্ট করেন যে এটা কোনো জেনেটিক সিনড্রোম আছে বাচ্চা, জেনেটিক সিনড্রোমে বাচ্চা আক্রান্ত, যেমন হচ্ছে কোনো এক্স ক্রোমোজোম, এটা কোনো বাই ডিফল্ট কোনো প্রবলেম, সেই কোনো ক্ষেত্রে কার্ডিওটাইপিং করা যেতে পারে। তো প্রত্যেকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আসছে। এবার আমি বলি যে এটা কি কিউরেবল কি কিউরেবল না? অবশ্যই কিউরেবল বাচ্চাদের, এটা যদি আপনি ঠিক টাইমে আপনি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেন। আর যদি আপনি এটাকে নেগলিজেন্স করেন, সেটা কিন্তু চিরাচরিত একটা প্রবলেমের মধ্যে চলে আসতে পারে, যেটা কোনোদিন আপনি ব্যাক করে আসতে পারবেন, মানে ঠিক জায়গায় আসতে পারবে না। তো আমি এটাই সাজেশন করবো মা বাবাকে, যখন আপনি মনে হচ্ছে যে আপনার বাচ্চা ঠিক মতো রেসপন্সিভ নয়, নন রেসপন্সিভ আপনার ক্ষেত্রে বা আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে ঠিকমতো ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে না, ল্যাঙ্গুয়েজ সিমিলার স্পিক করতে পারছে না, অবশ্যই হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন। এখানে মেনলি যেটা ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদিক, সেটা হচ্ছে পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট। কীরকম? এর সঙ্গে হয় আপনার
সারস্বত ঘৃত বা বচা ঘৃতের সাথে 5 থেকে 10 ml এর গরম জলে আপনি স্নেহপান করানো যেতে পারে। এছাড়া যে আপনার সারস্বত হৃষ্ট 5 থেকে 10 ড্রপ আপনি জলের সঙ্গে দিয়ে খেতে পারেন। এর সঙ্গে করা যেতে পারে আপনার স্বেদন করা যেতে পারে, যেটা নারীর স্বেদ, এটা অবশ্যই করা যেতে পারে। এবং কুমার কল্যাণ রস হাফ ট্যাবলেট করে দিনে 2 বার খাওয়ার আগে, প্রত্যেকটা কিন্তু খুব ভালো ওষুধ এগুলোর ক্ষেত্রে। এবং মেদ্যবস্তি বাচ্চাকে দেওয়া যেতে পারে। এই প্রত্যেকটা লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে। এগুলো যদি না হয় দেন আমি কয়েকটা মেডিসিন বলছি, সেটা হচ্ছে রসরাজ রস, দেন আপনার যেটা আছে একাগ্রবীর রস, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ওষুধ। এগুলো দিতে পারে। মেদ্যবটি, এটাও খুব ভালো। সারস্বতরিষ্ঠ যেটা বললাম, প্রত্যেকটাই খুব ভালো ওষুধ। এর সঙ্গে বাচ্চাকে কিছু আপনি এক্সারসাইজ করান, যেমন প্রাণায়াম করান, কিছু করান আপনি সেলফ বিহেভিয়ারাল থেরাপি, ঠিক আছে, কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেরাপি, প্রত্যেকটা এখন অনেক অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনি ট্রিটমেন্টের জন্য নিতে পারেন। তো লাস্ট এটা বলবো, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা নর্মালি যদি ঠিক সময় আপনি ডিটেক্ট করেন তো অবশ্যই ডাক্তারের কাছে আসুন। যদি আপনি নেগলিজেন্স করেন তো এটাই কিন্তু আপনার চিরচিত সমস্যা বাচ্চার হয়ে দাঁড়াবে, সেটা কোনোদিনই কাম্য নয়। তো আশা করছি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে, কিছু আপনারা উপকৃত হয়েছেন। এছাড়াও কোনো কিছু কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জানান। কোনো নিজেদের কোনো পার্সোনাল আপনার যদি কোনো ডিজিজ নিয়ে জানতে ইচ্ছে করে সেটাও কমেন্ট সেকশনে জানান। আবার আসবো ভালো কোনো এপিসোড নিয়ে। তখনও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।